প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আমাদের হানলা বাড়িভাঙ্গা নুরানি মাদ্রাসার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কাজ চলছে। আপনাদের দেখানোর চেষ্টা করি। নুরানি শাখার যে ঘর সেটির নির্মাণ কাজ গত ২ দিন আগে শুরু হয়েছে এবং কাজ চলমান রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আ খুব বড় একটি ঘর করা হচ্ছে। কেননা এখানে যেহেতু নুরানি শাখার ক্লাস হবে, অর্থাৎ এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক সব বিষয়ে কিন্তু ক্লাস হবে। শিশু শ্রেণী ক্লাস 1 সহ অন্যান্য যে শ্রেণীগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। দেখছেন ঘরের নির্মাণ কাজ চলছে। প্রিয় এলাকাবাসী, আসলে আপনাদের কাছে এই মুহূর্তে যেহেতু এই ভিডিওটি নিয়ে হাজির হলাম, কেননা এই ঘর করার জন্য আসলে আমাদের অনেক অর্থের প্রয়োজন। সেই অর্থ কিন্তু আসলে আমাদের কাছে নাই। সে কারণেই কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে পাঠানো হলো। কেননা একটি ঘর করতে কিন্তু কয়েক লাখ টাকার প্রয়োজন। কিন্তু সেই অর্থের যোগান আমাদের আপাতত নেই। আপনারা যারা এলাকাবাসী আছেন, দেশের বিভিন্ন এলাকায় কর্মরত আছেন এবং দেশের বাইরে যারা কর্মরত আছেন, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই অন্তত শরিক হওয়ার চেষ্টা করবেন। যার যার মতো করে যা পারেন সেভাবে অন্তত শরিক হওয়ার চেষ্টা করবেন। যার যার সামর্থ্য অনুযায়ী, সুবিধা অনুযায়ী আপনারা শরিক হলে প্রতিষ্ঠানটি কিন্তু মানে এই কাজটি শেষ করা সম্ভব হবে। কেননা এখানে আসলে কোনো সরকারি বরাদ্দ বা কোনো সহযোগিতা নেই। যার কারণে কিন্তু আমাদের এলাকায় যারা আছেন, যারা আ দানশীল ব্যক্তি আছেন, তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতার আশ্বাসেই কাজ শুরু করেছি। কারণ এখানে মানে এই বিষয়টা হচ্ছে একটি ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে আসলে সবাই শরিক হবেন। কেননা এটা আমাদের এলাকার প্রতিষ্ঠান। সেই হিসেবে সবাই শরিক হওয়ার চেষ্টা করবেন। আ আপনারা জানেন যে আমরা প্রায় ৪ বছর আগে এখানে যে হাফিজিয়া মাদ্রাসাটি রয়েছে সেখানে আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে। বেশ ছাত্র আছে। আপনারা দেখছেন এই যে ছাত্ররা কিন্তু এখন বিকাল সময় তারা খেলাধুলায় মগ্ন আছে। মাঠে যে জায়গা আছে, অনেক জায়গা আছে। একটা অন্যরকম পরিবেশে কিন্তু এখানে ছেলেরা পড়াশোনা করছে এবং এই মুহূর্তে মাদ্রাসায় প্রায় ৩০ জনের মতো হেফজোখানায় ছাত্র আছে। দেখছেন যে পুকুরটি, এটিও কিন্তু আমরা আ সম্প্রতি কাটিয়ে মানে এখানে খনন করা হয়েছে। এখানে পুকুরের ঘাটও করা হয়েছে। সেই ঘাটে কিন্তু এই এলাকার মানুষ গোসল করে, যারা কবরস্থানে আসে। বিশেষ করে জানাজার আগে অজু করা থেকে শুরু করে জানাজার পরে হাত ধোয়া বা আ অন্যান্য কাজে আসলে এই পুকুরটি ব্যবহৃত হচ্ছে। আর পুকুরের পাশেই যেহেতু আমাদের আসলে এলাকার যে কবরস্থান, দেখছেন যে কবরস্থানটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। একসময় কিন্তু এই কবরস্থানে আগাছা ভরেছিল, কিন্তু সেটি কিন্তু এই মাদ্রাসা হওয়ার পরে মাদ্রাসার ছাত্রদের বা মাদ্রাসার শিক্ষকদের তত্ত্বাবধানে কিন্তু কবরস্থানটি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে